ডব্লিউবিসিএস অপশনাল সাইকোলজি। এখন যে বইটা রিভিউ দেব আমি, এই যে বইটা আছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, তো এটা এল এম প্রসাদের লেখা অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তো এই বইটা থেকে অনেকগুলো চ্যাপ্টার কভার হবে। বইটার নাম হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। দেখো এটা তো প্রিফেস আছে, এখানে তোমার কন্টেন্ট আছে, ঠিক আছে। এই এল এম প্রসাদের বই যথেষ্ট হেল্পফুল হবে তোমাদের অপশনাল সাইকোলজিতে ডব্লিউবিসিএস, এবং এটা ইউপিএসসি যারা এসপিরেন্ট তারাও ফলো করছে এই বইটা, এবং যথেষ্ট হেল্পফুল। অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশনাল সাইকোলজি। দেখো কন্টেন্টের মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টার আছে পার্ট 1-এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তারপরে পার্ট 2-তে কী আছে, ইন্ডিভিজুয়াল ডাইমেনশন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আচ্ছা, দেখো নেচার অফ হিউম্যান বিহেভিয়ার, পার্সোনালিটি, পারসেপশন, ঠিক আছে, পরপর দেওয়া আছে। নেচার অফ হিউম্যান বিহেভিয়ার, পার্সোনালিটি, পারসেপশন, লার্নিং, অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুজ, তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্স, মোটিভেশন, তারপরে মোটিভেশনাল অ্যাপ্লিকেশনস, ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং, এইগুলো। আচ্ছা, পার্ট 3-তে কি গ্রুপ ডাইমেনশনস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তো এখানে কী কী আছে, ইন্টারপার্সোনাল বিহেভিয়ার, গ্রুপ ডাইনামিক্স, ওয়ার্ক টিমস, পাওয়ার অ্যান্ড পলিটিক্স, লিডারশিপ, কমিউনিকেশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। এখান থেকে সফট স্কিলগুলো সবগুলো মানে প্রচুর ভালো ভালো চ্যাপ্টার এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, স্ট্রাকচারাল অ্যান্ড কালচারাল ডাইমেনশন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তো এখানে কী কী আছে, যেমন ডিজাইন অফ অর্গানাইজেশন স্ট্রাকচার, তারপরে ফর্মস অফ অর্গানাইজেশন স্ট্রাকচার, ওয়ার্ক ডিজাইন অ্যান্ড ওয়ার্ক স্টেজ, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কালচার। তারপর পার্ট 5-তে কী আছে, অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস অ্যান্ড চেঞ্জ। আচ্ছা, অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস, অর্গানাইজেশনাল চেঞ্জ, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, তারপরে অ্যাপেন্ডিক্স এখানে আছে। আচ্ছা, নেক্সট পেজে কী আছে, দেখো কন্টেন্টটা। এবারে এখানে মেন কন্টেন্টটাতে যেটা পার্ট 1-এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর অর্গানাইজেশনাল বিহেভিয়ারে, এইখানে নেচার অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার পরপর এখানে ইয়ে টপিকগুলো দেওয়া আছে। চ্যাপ্টার কী বলছে, কনসেপ্ট অফ অর্গানাইজেশন, হ্যাঁ। তারপরে পরপর দেখো নাম্বার 2-তে কী আছে, ফাউন্ডেশনস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আচ্ছা, এগুলো পরপর আছে, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, ঠিক আছে, ব্যুরোক্রেসি, তারপরে এইসব পরপর আছে। এখানে 2-তে পার্ট 2 মানে ইন্ডিভিজুয়াল ডাইমেনশন অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ারে নাম্বার 3 নেচার অফ হিউম্যান বিহেভিয়ার, কনসেপ্ট অফ বিহেভিয়ার কস্ট অ্যান্ড কী বলেছে, অটোনোমাস। আচ্ছা, তারপর প্রসেস অফ বিহেভিয়ার, এইসব আর কি পরপর এগুলো দেওয়া আছে। 4 নম্বরে কী আছে, পার্সোনালিটি, concept of personality theories, personality development, determinants of personality traits and affecting behavior, personality traits and Indian managers, এইসব আর কি। পার্সোনালিটি মেজারমেন্ট, অর্গানাইজেশনাল অ্যাপ্লিকেশন অফ পার্সোনালিটি, এইসব পরপর ভালো ভালো টপিক আছে। আচ্ছা, নাম্বার 5-এ কী আছে, পারসেপশন, কনসেপ্ট অফ পারসেপশন, ইম্পর্টেন্স অফ পারসেপশন, perceptual process, perceptual selectivity, perceptual organization, তারপর ইন্টারপার্সোনাল পারসেপশন, এরকম পরপর টপিকগুলো দেওয়া আছে। এরপর লার্নিং, নাম্বার 6-এ কি আছে, লার্নিং, কনসেপ্ট অফ লার্নিং, তারপরে কম্পোনেন্টস অফ লার্নিং প্রসেস, ফ্যাক্টরস এফেক্টিং লার্নিং, লার্নিং থিওরিজ, কন্ডিশনিং থিওরিজ, তারপরে কগনিটিভ লার্নিং থিওরিজ, সোশ্যাল লার্নিং থিওরিজ। এই লার্নিং চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, লার্নিং, পারসেপশন, এগুলো সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, তারপর কি আছে, অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুজ, এটাও ইম্পর্টেন্ট। অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছ, অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার, থিওরিজ অফ অ্যাটিটিউড ফরমেশন, এইসবগুলো টাইপগুলো। আচ্ছা, কি আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স, কনসেপ্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স,
তারপরে অ্যাপ্লাইং ইমোশনাল ইন্টেলিজেন্স ইন অর্গানাইজেশন, ডেভেলপিং ইমোশনাল ইন্টেলিজেন্স, এইসব। নম্বরে কি, নাম্বার 9 মোটিভেশন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাও। কনসেপ্ট অফ মোটিভেশন, মোটিভেশন অ্যান্ড বিহেভিয়ার, মোটিভেশন অ্যান্ড পারফরমেন্স, থিওরিজ অফ মোটিভেশন। এখানে প্রচুর অনেকগুলো থিওরি আছে, যেমন মাসলোস নিড হায়ারার্কি থিওরি, তারপরে হার্সবার্গের মোটিভেশন হাইজিন থিওরি, তারপরে ম্যাকলেল্যান্ডের নিড থিওরি, তারপরে অ্যাডলার্স ইআরজি থিওরি, ব্রুমস এক্সপেক্টেন্সি থিওরি। ঠিক আছে, এরকম প্রচুর থিওরিগুলো আছে এখানে। আচ্ছা, থিওরিগুলো এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, নাম্বার 10-এ কী আছে, মোটিভেশন, মোটিভেশনাল অ্যাপ্লিকেশন, এটা আছে। নাম্বার 11-এ কী আছে, 11 নম্বর চ্যাপ্টার ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এইগুলো হচ্ছে ইউপিএসসি প্রিলিমসে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এগুলো। আর এইগুলো মানে সাইকোলজিতে তোমাদের ইম্পর্ট্যান্ট আর কি। তারপর ইন্টারপার্সোনাল বিহেভিয়ার, ঠিক আছে, ইন্টারপার্সোনাল বিহেভিয়ার। এরপরে গ্রুপ ডাইনামিক্স, ঠিক আছে, গ্রুপ ডাইনামিক্সের মধ্যে এখানে যে কনসেপ্ট অফ গ্রুপ ডাইনামিক্স, তারপর কনসেপ্ট অফ গ্রুপ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রুপস, এটা গ্রুপের চ্যাপ্টারটা, গ্রুপ ডাইনামিক্স। তারপরে ওয়ার্ক টিমস, মানে টিম ওয়ার্ক আর কি, কনসেপ্ট অফ টিম, টাইপস অফ টিমস, ইফেক্টিভ টিম, হ্যাঁ, টিম ক্রিয়েশন এটসেট্রা, প্ল্যানিং অফ টিম ক্রিয়েশন। তারপরে চলে আসছে পাওয়ার অ্যান্ড পলিটিক্স, কনসেপ্ট অফ পাওয়ার অ্যান্ড পলিটিক্স এটসেট্রা, ওইসব পাওয়ার পলিটিক্স। আচ্ছা, তারপরে যে টপিকটা আছে লিডারশিপ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, কনসেপ্ট অফ লিডারশিপ থিওরিজ, ট্রেড থিওরি, এইসবগুলো। তারপর কমিউনিকেশন, কমিউনিকেশন, কনসেপ্ট অফ কমিউনিকেশন প্রসেস, তারপরে টু ওয়ে অফ কমিউনিকেশন সিম্বলস, ওরাল কমিউনিকেশন, এই কমিউনিকেশনের পরপর টপিকগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি আছে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, তারপরে কি আছে, স্ট্রাকচারাল অ্যান্ড কালচারাল ডাইমেনশনস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এখানে কি আছে, ডিজাইন অফ অর্গানাইজেশন স্ট্রাকচার, তারপর ফর্মস অফ অর্গানাইজেশন স্ট্রাকচার। এরপর কি আছে, ওয়ার্ক ডিজাইন অ্যান্ড ওয়ার্ক প্রসেস, ওয়ার্ক ডিজাইন, ওয়ার্ক ট্রেস, মানে ট্রেস ম্যানেজমেন্টও এখান থেকে পেয়ে যাবে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্গানাইজেশন কী কেমন স্ট্রাকচার হয়, কনসেপ্ট অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ইম্প্যাক্ট অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এইসব। আচ্ছা, পার্ট 5-এ কী আছে, অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস অ্যান্ড চেঞ্জ, এখানে কি আছে, অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস, এইসবগুলো। আচ্ছা, সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের ওই সিলেবাসে নেই, তো এখানে যেগুলো আছে সেগুলোকে পড়ে নিতে হবে এখান থেকে। আচ্ছা, এরপরে কি আছে, অর্গানাইজেশনাল চেঞ্জ। তারপরে 25 যেটা লাস্ট চ্যাপ্টার, কি আছে, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। এই হচ্ছে টোটাল এই বইটার চ্যাপ্টারগুলো, মানে এগুলো সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে ভালোভাবে এখান থেকে দেখে নিতে হবে। দেখো, এই বইটা এইভাবে পুরো বইটা এইভাবে আছে, তো বেশ সুন্দর করে লেখা আছে বইটাতে, আর যথেষ্ট ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এল এম প্রসাদের বই, ঠিক আছে, এল এম প্রসাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার। ওকে, থ্যাংক ইউ।